কথাগুলি পরিষ্কার ভাষায় বলতে চাই, কোন প্রকার বানোয়াটি নয়। বাংলাদেশে যদি ইসলামী হুকুমত কায়েম হয়, 56,000 বর্গ মাইলের ভিতরে কায়েম হবে, লাল সবুজের পতাকা থাকবে। সেই পতাকা ধারণ করে যখন ইসলামের স্লোগান দেব, তখনও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করতে হবে। তার কারণ হলো 71 মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ নামে দেশটা স্বাধীন হয়েছে তার নেতৃত্বে। তাকে ভোলা যাবে না বাংলাদেশ যতদিন থাকবে। পরের ওলামায়ে কেরাম জাহাঙ্গীর ভাইয়ের কথা মনে রাখতে হবে, ঠিক না ঠিক? আল্লাহ ওনাকে দেশ এবং দ্বীনের খেদমত করার জন্য আল্লাহ ওনাকে প্রস্তুত করুক। সকলে বলেন আমিন। আমরা চাবো ওনার কাছে আগামী দিন এই দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য জাহাঙ্গীর সাহেব একটি মুজাহিদের ভূমিকা পালন করবেন। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। আমি আজ আপনাদের সামনে ফরক করে বলতে পারি, আমার এই বাংলাদেশের আওয়ামী লীগ ইসলাম বিরোধী নয়। হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী, মসজিদ মাদ্রাসা কমিটির পরিচালক। এই দেশের হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী আছে যাদের যাকাতের দ্বারা মাদ্রাসাগুলি চলে। মুসলমানেরা, আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পরে ওআইসি সম্মেলনে যোগদান করে সর্বপ্রথম আমার এই দেশকে বিশ্বের মানচিত্রে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বলে ঘোষণা করেছেন। ও আমার আওয়ামী লীগের বাইরা, আওয়ামী লীগ যারা করে তারা ইসলাম বিরোধী না। কাকরাইল মসজিদের জায়গা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব বরাদ্দ দিয়েছেন, ইসলামিক ফাউন্ডেশন দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেব করেছেন। ও মুসলমানেরা, আওয়ামী লীগ ইসলাম বিরোধী নয়, ইসলামের দুশ্মন।